শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, এই কথা বলতেছেন ইকোনমিক টাইমস। তাদের তথ্য নির্ভর এই সংবাদ তারা প্রচার করেছেন। এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই কথাই ছড়িয়ে আছে। ভারত তার ঘনিষ্ঠ মিত্র, তাকে শেখ হাসিনা তাকে ফেরত দেবে না। এক সময় শেখ হাসিনার অর্থমন্ত্রী তিনি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আবার অনেকে বলেছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভাই বোনের মতো। এই সম্পর্কের কারণেই ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। আবার শেখ হাসিনা নিজে বলেছেন নিজের মুখে, আপনারা এই ভিডিওটা আপনারা ইন্টারনেটে খুঁজলেই পাবেন। শেখ হাসিনা নিজে বলেছেন যে ভারতকে আমি এত দিয়েছি ভারত কল্পনাও করতে পারবে না। সেই কারণেই আজকে ভারতের ঘনিষ্ঠ মিত্র, ঘনিষ্ঠ ভাই বোন, ঘনিষ্ঠ স্বামী স্ত্রী কে কি বলল না বলল, ভারত হাসিনাকে ফেরত দিবে না। 15 বছর শুরু ভারতকে হাসিনা দিয়েই গেছে, কারণ 15 বছর হাসিনা ক্ষমতায় ছিল, দিয়েই গেছে, কিন্তু ভারত থেকে কিছু আনতে পারেন নাই, কিছুই নেন নাই। সেই দেওয়ার কারণেই এখন ভারতে হাসিনা আশ্রিতা কিংবা রোহিঙ্গা যে যেভাবে বলুক সেই হিসাবেই এখন ভারতে আছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আদেশ জারি হয়েছে শেখ হাসিনাকে গ্রেপ্তারি পরোয়ানা। সেই গ্রেপ্তারি পরোয়ানার কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে কূটনৈতিক মাধ্যমে তাকে আবেদন জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে। ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, সেটা তার ভিতরকার খবরই বলতেছে। এবং বিভিন্নভাবে তারা এই যে ভিসা বন্ধ করে দিয়েছেন, তারপরে তাদের ওখানে যেই আমাদের বাংলাদেশ থেকে যে রুগীরা ডাক্তার দেখা যেত সেগুলো বন্ধ, হোটেল বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, টোটাল ব্যবসা বাণিজ্য বন্ধ। হ্যাঁ, এই করে দিয়ে ভারত কি বোঝাইতে চাচ্ছে? বাংলাদেশকে কি অবরুদ্ধ করে রেখেছে তারা? বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। বাংলাদেশ এখন নতুন নতুন বাজার সৃষ্টি করতেছে, নতুন নতুন বাজারের থেকে তারা ভোগ্যপণ্য তারা নিয়ে আসতেছে, তারা কারোর গোলামি আর করবে না। এই বিষয়ে জনকণ্ঠে একটা নিউজ হয়েছে, কি বলছে প্রতিবেদনে একটু শুনি। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। ইকোনমিক টাইমস আরও জানায় ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে ফেরত দিবে না। ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না। ভারত মনে করে এই প্রত্যাপনে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। উচ্চ পর্যায়ের সূত্রে বরাদ্দ দিয়ে পত্রিকাটি আরও বলছে বাংলাদেশে বর্তমান মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। প্রতিবেদন উল্লেখ করায় শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় পর্যালোচনার সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যাপন চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকরের সুযোগও নেই। সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত। উল্লেখ্য, ভারতে হাসিনা নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি। এরকম কোনো সুযোগ নাই রে ভাই। সে ভারতে থাকলো না, কি আমেরিকায় থাকলো না, আফগানিস্তান থাকলো না, উজবেকিস্তান থাকলো, এরকম কোনো সুযোগ নেই। কারণ টানা 15 বছর যেইভাবে তিনি এই বাংলাদেশের মানুষের পরে নিপীড়ন, অত্যাচার, খুন, গুম চালিয়েছেন বাংলাদেশের মানুষ আর তাকে ভুলে যাবে না।
এইভাবেই তাকে ফ্যাসিস্ট হিসাবে, নির্যাতনকারী হিসাবেই তাকে মনে রাখবে। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।